যদি এসআইআর কে ওনার অসুবিধে হয় তাহলে ওনার কাজটা কি হবে? উনি প্রায় 90,000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য? উনি তো তাহলে অফিসার দিয়া থেকে বিরত থাকতো। শুধু তাই নয়, এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। তৃতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন? চতুর্থ, উনি যদি এসআইআর এর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল আপ করে আপলোড করলেন কেন? পঞ্চম হচ্ছে, যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি, তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারতো। ষষ্ঠ হচ্ছে, রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারতো। এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর 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 হবে না, এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে। সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক, আমরা বিরোধী করব না। কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল 326 আমার ভোটদানের যে অধিকার আছে, স্বাধীনতা আছে, যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটাধিকার যদি কেটে দেয়, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো, আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই করবো। বাংলাদেশ নিয়ে তো কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত, বলছে ভারতকে হস্তক্ষেপ করা উচিত এই বিষয়ে। প্রতিবেশী রাষ্ট্র, আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল, বার্তা দেওয়ার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেই দীপু দাসের উপরে যে অত্যাচার হলো সেটার জন্য। কিন্তু অদ্ভুত ভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে, কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সেই বিজেপি পরিচালনা করছে। নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো তার ভরপাই কে নেবে? মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন, সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন। হ্যাঁ, আর উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন, সেটা আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে, তার জন্য। কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে, সেই প্রমাণটা দেখাতে ওনার দাবি। উনি তো কিছুই বলতে পারেন, উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধারণ ঠিক না। তো আপনি কি, আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধারণ দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন, আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার এখানে উদ্বোধন করেছেন, এসেছেন, তখন আপনি চাচা বলছেন। হ্যাঁ, যে সম্পর্ক, যে হুমায়ুন হুম, আর আজকে এই হুমায়ুন কমিটি মেলাতে পারছেন না, একদমই মেলাতে পারছি না। দেখুন, কান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারে না। তিনি কখনো বলেন আমি এটা করব, কখনো বলেন ওটা করব, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না, তো আমাকে কি ঠিক রাখবে? আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এটা সম্পর্কে? উনি হঠাৎ করে আপনার নামটা বললো, আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল। তো এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। আপনার কি মনে হয় যে আপনার নামটা কেন চলে? সেটা তো সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে, 80K ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50K ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছড়িয়ে রেখেছে। তৃণমূল আইটি সেলের এই যে এই ট্রোল করা বা ভিডিও গুলোকে সামনে আনা, সোশ্যাল মিডিয়াতে ভিডিও, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারপরে জেপিইউ, জেপি হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবেই চলি, আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সবকিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে প্রপোজাল দেওয়া হয় রাজনীতিতে আসার জন্য বা ক্যান্ডিডেট হবে, আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজে হিসাবেই কাজ করব। পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে? মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে। কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতা তা কোন জায়গায় ছিল? পরে আমেরিকার গুতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান।
কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। দাদা বিপুলচন্দ্র দাসের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে পথে নামছে বারংবার এই পেছনে সমস্যাটা কি? আমরা কি বলছি? আমরা বলছি হিন্দু খুন হয়েছে, আমরা বলছি না। বামেরা বলছে দুষ্কৃতীদের দ্বারা একজন বাংলাদেশি যুবক খুন হয়েছে। বামেদের বলতে হবে কট্টর মৌলবাদ